ধন্যবাদ মাননীয় স্পিকার। আজি মুই একজন রাজবংশী কামতাপুরী সমাজের মানসি, আর সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারও তো এই রাজবংশী কামতাপুরী ভাষা স্বীকৃত ভাষা। আর আজি এই সদত মুই মোর মায়ের ভাষাত মোর রাজবংশী কামতাপুরী ভাষাত মুই এই আজকার যে বিশেষ যে সদন আর তার যে বক্তব্য দেওয়ার কথা সেটা তুমি কম। প্রথমে তো মুই ধন্যবাদ জানাও আমার ভারতবর্ষের সমস্ত সেনাবাহিনীর যে সমস্ত বীর জওয়ানগুলো আছে, যার কুশল দক্ষতা আজি আমার দেশের সেনাগুলা আজি পাকিস্তান থাকি আজে আর স্বৈরাচারী বা জিহাদি কাও বা সন্ত্রাসবাদী কাও যে সমস্ত লোকজন আজি আমার কাশ্মীরের পহেলগাঁৱত আসি আমার ২৬ জন আমার হিন্দু মানসিক, যার বউগুলাক দেখিয়া যে আমার মাথার সিন্দুর আছে কি নাই, আর তারপর সেই হিন্দু মানসিকগুলাক যে হত্যা করছে তার আমি নিন্দা জানাও। এবং তারপরে যে এই অপারেশন সিন্দুর, যে আমার সিন্দুরের দাম কত, আমার মা বইনির মা দিদির সিন্দুরের দাম কত, আর তার ফল আজ পাকিস্তান ভুগেছে। ১০০ কিলোমিটার ভিতরে যায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি সন্ত্রাস ঘাঁটি সামরিক বাহিনীর উপর যে আক্রমণ করছে, তাতে আমার এই ৩ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাও। তার সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের রাষ্ট্রপতি সবাইকে আমি ধন্যবাদ জানাও যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে পাকিস্তান কীরকম, দেশ স্বাধীন হওয়ার পরের থেকে বারবার পাকিস্তান ভারতের পিছনে লাগে। সে ১৯৪৭ সালের পরে গাও, ১৯৬৫ সালে গাও, ১৯৭১ সালে গাও, আর ১৯৯৯ সালে গাও। পরপর একটার পর একটা যুদ্ধ করে, চারবার যুদ্ধ করছে, কিন্তু আজ পর্যন্ত একটা যুদ্ধ আর পাকিস্তান জয়লাভ আর পারে নাই। সব থেকে বড় ঘটনা বাংলাদেশে ১৯৭১ সালের যে ঘটনা, আর একে নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানের তাই স্যারেন্ডার করছে ৯৩,০০০ সেনাবাহিনী সহ। এই নির্লজ্জ এই পাকিস্তান তার কি করে আবার ক্ষমতা থাকে যে ভারতবর্ষের উপর বারবার এই ধরনের আক্রমণ করার, বারবার সহ্যের সীমা আমরা অতিক্রম করি না। এই জন্য পাকিস্তানকে আমরা এই বার্তা দিবার চাই যে দুধ মাঙ্গোগে তো হাম ক্ষীর দেंगे, কাশ্মীর মাঙ্গোগে তো হাম চির দেंगे। এইটাই হচ্ছে আমার কথা। আমার সেনাবাহিনী তার যোগ্য জবাব দেয়। সেজন্য এই যে ঘটনা, একটার পর একটা ঘটনা, আর তারপর আমরা দেখি যে কীভাবে পাকিস্তানকে আমরা যোগ্য জবাব করে দিছি। ২০১৬ সালে যে উড়িয়ার পাঠানকোট হামলা আর তার সার্জিক্যাল স্ট্রাইক আমার সেনাবাহিনী করছে, পাকিস্তানের ভিতরে যারা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিছে, সে জয়শিরা মোহাম্মদ হোক বা লস্কর ই তৈবা হোক, সমস্ত জঙ্গি ঘাঁটি আজ পাকিস্তানও আর নষ্ট করে দেওয়া হয়েছে। ২০১৯ সালে আমার সেনাবাহিনীর উপর পুলওয়ামা জঙ্গি হামলা হয়েছে। আমরা সবাই জানি আমার দেশের ৪৪ জন বীর সেনা আর মারি ফেলা হয়েছে বোমা বিস্ফোরণের দ্বারা। তারও যোগ্য জবাব দেওয়া হয়েছে। বালাকোটে এয়ার স্ট্রাইক করা হয়েছে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের সামরিক ঘাঁটি তছনছ করে দেওয়া হয়েছে। আর ২০২৫ সালের এই ২২শে এপ্রিল যে পহেলগামের উপর হামলা, আর তারও অপারেশন সিন্দুর হয়েছে। পাকিস্তানের যোগ্য জবাব বারবার আমার দেশের সেনাবাহিনী, বারবার আমার দেশের রাষ্ট্রনায়ক, আমার দেশের রাষ্ট্রপ্রধান বারবার দিছে। আমরা সবাই জানি, কিন্তু ওটা তো পাকিস্তান আছে, পাকিস্তান সারা জীবন এরকম করবে। কারণ পাকিস্তানের ম্যাপটা যদি আমরা দেখি, পাকিস্তানের ম্যাপটা হচ্ছে দেখবেন যে একটা বসে থাকা কুকুরের মতো। কুকুরের নাটো কোনোদিন সোজা হয় না, তো এই পাকিস্তানও কোনোদিন সোজা হবার নয়। কিন্তু মোদি হয় তো মুমকিন ভাই, মোদি যতদিন আসে এই পাকিস্তানের নাটক আমরা সোজা করিয়া ছাইব। কিন্তু আমার দুর্ভাগ্য যে ওটা তো পাকিস্তান, কিন্তু আমার রাজ্য তো কিছু মিনি পাকিস্তান আছে, কিছু মিনি পাকিস্তানি আছে। আর যেগুলো পাকিস্তান আর ভারতের সাথে ক্রিকেট ম্যাচ হলে পাকিস্তান জিতলে ওমরা এঠে বোমা ফাটায়, আর ভারত হারলে আর ওমরা এঠে আর খুব মজা মস্তি করে। তো সেগুলোকেও দেখবার হবে। আর তার জন্য তোমরা চিন্তা করেন না, আর ২০২৫ সালে অপারেশন সিন্দুর হয়েছে। আর এগুলো যদি তোমরা ঠিক না করেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, এটা অনেক মন্ত্রী আছে, এই যদি ঠিক না হয় এটা অপারেশন বাংলা হবে ২০২৬। চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি এগুলো হবে। সেজন্য মই একটা কথা কয় যে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম নাই, কিন্তু সারা পৃথিবীর তোমরা দেখে দেখো সন্ত্রাসবাদীর একটাই ধর্ম, আর সেই জিহাদির ধর্ম কি সারা পৃথিবী আর জানে। শুধুমাত্র পাকিস্তান নয়, সমস্ত জায়গাতে এই সন্ত্রাসবাদীগুলো কোন ধর্মের লোক সেটা আমরা সবাই জানি। সেই জন্য মুই আর বেশি কথা কবার চাও না, যে একটা মুই ডায়লগ দিয়ে আমার কথা শেষ করে চাও যে चांद सितारे सूरज तो आसमान पे जरूर रहेगा, लेकिन पाकिस्तान की मैप अभी ज्यादा दिन ये धरती पे नहीं रहेगा, ज्यादा दिन ये धरती पे नहीं रहेगा। आज बालूचिस्तान
বালুচিস্তানও আজি আর হুঙ্কার উঠেছে মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ। আজ পাকিস্তানের অর্ধেক পপুলেশন, অর্ধেক এলাকা আছে বালুচিস্তানের। আর সেই বালুচিস্তান বাংলাদেশের জন্য আমরা আলাদা করে দিছি, সেরকম বালুচিস্তানও আলাদা হবে। এবং আগামী দিনে এই পাকিস্তান আর পাকিস্তান থাকবার নাই। আমরা অখণ্ড ভারতের পূজারী, আমরা রাষ্ট্রের পূজারী, আমরা রাষ্ট্রপদের পূজারী। আগামী দিনে এই অখণ্ড ভারত, এই বাংলা থেকে আমরা এই সদন থেকে আছি, আগামী দিনে এটা করবো অখণ্ড ভারতের জন্য একটা প্রস্তাব এই বিধানসভা আনা হোক। আমরাও সেই বিধানসভার প্রস্তাবত আর সহমত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।